এই পর্বে আমরা আলোচনা করব হাউ টু ফাইন্ড দ্য মিসিং টার্ম অফ দ্য ডেটা সেট। তার মানে আমরা এর আগে যেগুলো 1.1, 1.2, 3, 4 চারটে যে ভিডিও লেকচারে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, শিফটিং অপারেটর, অ্যাভারেজ অপারেটর এগুলো সব ক্যালকুলেট করেছি এবং কিভাবে আমরা অপারেটরগুলোর মধ্যে রিলেশনশিপ আছে সেগুলোও বার করেছি। কিন্তু এই আমার কিছু প্রবলেম করতে বাকি ছিল একটা, তো ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলও আমরা তৈরি করতে শিখেছি এবং ঠিক জাস্ট আগের পর্বে 1.4 ভিডিওতে আমি একটা পলিনোমিয়ালের একটা রেজাল্ট বলেছিলাম যে fx যদি পলিনোমিয়াল অফ ডিগ্রি n হয় তাহলে n প্লাস 1th অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ দ্যাট পলিনোমিয়াল ইজ 0। আর একটু যদি ভালো করে বলি, fx যদি একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল হয় যেমন ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে তার থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স সব সময় 0 হবে। তো সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে আমরা এই মিসিং টার্মটা বার করব, কারণ এইটা পরীক্ষায় কিন্তু আসে। তো সেইটার দিকে মাথায় রেখে এই প্রবলেমটাকে একটু তোমরা ফোকাস করবে বেশি। তো প্রবলেম, ফাইন্ড দ্য মিসিং টার্ম অফ দ্য ফলোইং টেবিল. The given arguments x are -2, -1, 0, 1, 2 and corresponding the functional values are 6. এই টার্মটা নেই, this is the missing term, so আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, এটা ক্যালকুলেট করতে হবে। 2, 0, আবার এই টার্মটাও নেই। ওকে, তো আমার দুখানা মিসিং টার্ম আছে, এই দুটো মিসিং টার্ম আমাকে বার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বার করব। তো আমার প্রথমত আমি এই স্টেটমেন্টটা আগে বলিনি, কিন্তু এটা তুমি সবসময় মাথায় রাখবে যে এন্ট্রি ভ্যালুস যতগুলো দেওয়া থাকবে, তার মানে ফাংশনাল ভ্যালু মানে fx0, fx1 ফাংশনাল ভ্যালু যতগুলো দেওয়া থাকবে পলিনোমিয়ালের ডিগ্রি তার থেকে 1 কম হবে। এখানে এন্ট্রি ভ্যালুস কত দেওয়া আছে? 1, 2, 3, বাকি তো মিসিং, তিনটে টার্ম দেওয়া আছে, তাহলে পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? 2। তো আমরা সেটা লিখে ফেলি, সিন্স 3 এন্ট্রিজ, আমি বলেছিলাম ফাংশনাল ভ্যালুগুলোকে বলা হয় এন্ট্রিজ বা ফাংশনাল ভ্যালুস বা yi, তো 3 এন্ট্রিজ আর গিভেন, then we get at most second degree. Since 3 entries are given, then we get at most second degree polynomial. That means rather than we can say that fx can be approximated by second degree polynomial. Since 3 entries are given, then the function fx can be approximated by second degree polynomial. Okay, second degree polynomial. এখন প্রশ্ন হচ্ছে পলিনোমিয়াল, এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল এর জেনারেল ফর্ম কি হয়? fx equals to ax square plus bx plus c where a not equals to 0. তো এটা আমার কি প্রয়োজন? একটা প্রয়োজন হতে পারে, তুমি x এর ডেটাগুলো -2, 0 আর 1 এ যেহেতু ফাংশনাল ভ্যালুগুলো দেওয়া আছে দিয়ে তুমি তিনটে ইকুয়েশন পেতে পারবে। তিনটে ইকুয়েশন দিয়ে a b c ক্যালকুলেট করতে পারবে, আর a b c যদি ক্যালকুলেট করতে পারো তাহলে তুমি fx টা স্পেসিফিক্যালি তুমি ক্যালকুলেট করতে পারবে, fx এর এক্সপ্রেশনটা পাবে, সামথিং x স্কয়ার প্লাস সামথিং x প্লাস সাম কনস্ট্যান্ট। সেখানে x -1 এবং 2 বসালে তুমি প্রত্যেকটা জায়গায় এন্ট্রিজ গুলো পেয়ে যাবে, মিসিং টার্ম গুলো পেয়ে যাবে। কিন্তু আমি এই ওয়েতে করব না, সেটা খুব লেবোরিয়াস এবং টাইম কনজিউমিং। তো আমরা ইউজ করব ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। তো এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স of fx, third order forward difference of fx
is always 0. এই থিওরেমটা অলরেডি আমরা 1.4 ভিডিওতে স্টেট করেছিলাম, always 0. That means del q fx or del q y is always 0. Okay, so third order difference always 0 for any values. Say y del q y0 is 0, del q y1 is 0, del q y2 is also 0. Any, তার মানে থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ fx এনিথিং ফর এনি পয়েন্টে ভ্যালু তার এন্ট্রিজ গুলো সব সময় 0 হবে। তো আমরা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা কনস্ট্রাক্ট করে ফেলি, যে ভ্যালুগুলো দেওয়া আছে, যে করসপন্ডিং আর্গুমেন্টস কি -2 -1 0 1 2, আমি লিখে ফেললাম -2 -1 0 1 2, করসপন্ডিং এন্ট্রিজ 6, সেকেন্ড এন্ট্রিজ আই ডোন্ট নো, সেই জন্য আমি y1 দিয়ে স্পেসিফাই করেছি। এটা আমাকে ডিটারমিন করতে হবে, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। সেকেন্ড এন্ট্রি ইজ গিভেন 2, next is 0, last entry 4 y4 I have to calculate. The forward difference table আমি x y delta y del square y del q y, কেন আমি del 4y পর্যন্ত গেলাম না, তার কারণ del q y তো 0, del 4y বার করে আমার আর লাভ নেই। ওকে, তো del y0 বা del y0 কিভাবে বার করছি, আমি কি বলেছিলাম y1 y0, তো y1 যেহেতু জানি না এবং y0 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে y1 6. Similarly, del of y1 first order difference of y1 2 y1, পরেরটা থেকে আরেকটা বিয়োগ করব। del of y2 0 2, সেই জন্য -2 এসেছে। del of y3 y4 0, that is y4. Next, second order forward difference কি, del y1 del y0, that means 2 y1 plus 6, দেখো তাহলে 6 plus 2 8 2 y1, ক্যালকুলেশন খুব সহজ, এটা থেকে এটা বিয়োগ করব। del square y1 এটা থেকে এটা বিয়োগ করব, -2 plus y1, that is y1 4. del square y2 similarly y4 plus 2. Then del q y0, this minus this, y1 plus 2y1 3y1 minus 12, and del q y1 equals to y4 plus 2 minus y1 plus 4, that is y4 minus y1 plus 6. So del q any values, del q of y always 0. So according to the condition using this theorem, যে একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি 4 হয়, তার ফিফথ অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স 0, এখানে পলিনোমিয়ালের ডিগ্রি 2, তার থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স 0, তাহলে আমি এই পার্টটা অফ কোর্স 0 করতে পারি। সো therefore del cube y0 is 0 and del cube y1 is also 0. So from these two conditions 3y1 minus 12 equals to 0, so y1 equals to 4. So you have gotten one result, and next you have to put, so y4 minus y1 equals plus 6 equals to 0, then y4 equals to y1 minus 6. What is your y1? That is 4 minus 6. So you will get y4 equals to minus 2, y4 equals to minus 2, y4. Okay, this is y4 equals to minus 2. তাহলে যে দুটো মিসিং টার্ম আমার ছিল, সেই দুটো মিসিং টার্ম আমি অলরেডি ক্যালকুলেট করে ফেললাম এবং সেখানে বসিয়েও দিচ্ছি। y1 equals to 4 পেয়েছি, y4 equals to minus 2 পেয়েছি। দেখো উইদাউট এনি ক্যালকুলেশন of without determining a b c you can calculate. এখানে তুমি কি পেলে, তুমি পলিনোমিয়ালটা কনস্ট্রাক্ট করতে পারলে না, কিন্তু পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করা যাবে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল থেকে। আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেই অ্যাসাইনমেন্টে কিছু মিসিং টার্ম আছে, কিছু পলিনোমিয়াল কনস্ট্রাকশন আছে। যদি পলিনোমিয়াল কনস্ট্রাকশন করতে অসুবিধা হয়, আমরা নেক্সট লেকচারে পলিনোমিয়াল কনস্ট্রাকশনটা ইন্টারপোলেশন মেথড দিয়ে শিখব, তখন কিন্তু আমি খুব সহজেই পলিনোমিয়াল কনস্ট্রাকশনটা করে ফেলতে পারবো। তো এখন আপাতত আমরা এই মিসিং টার্ম কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো
আমরা শিখে ফেললাম, দুটো তিনটে যতগুলোই থাকুক না কেন আমি একই রকম ভাবে করব। আমার প্রথম নজর থাকবে, আমার লক্ষ্য থাকবে এন্ট্রিগুলো কতগুলো আছে। এখানে 3টে এন্ট্রি আছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। যদি 10টা এন্ট্রি গিভেন দেওয়া থাকতো তাহলে কত ডিগ্রি পলিনোমিয়াল পেতাম? অলরেডি তুমি আনসার দিয়েছো, 9th ডিগ্রি পলিনোমিয়াল। যদি 6টা এন্ট্রি দেওয়া থাকতো, মানে 6টা স্পেসিফাইড ভ্যালুস, নট মিসিং টার্ম, মানে এগুলো তো আননোন, 6টা যদি স্পেসিফাইড ভ্যালু দেওয়া থাকতো তাহলে কত ডিগ্রি পলিনোমিয়াল পেতাম? 5th ডিগ্রি পলিনোমিয়াল। তো এরকম করে তখন কি হতো? 6th অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স ইজ 0। ঠিক এই কনসেপ্টটা কাজে লাগিয়ে তুমি প্রত্যেকটা পলিনোমিয়াল মিসিং টার্ম বার করতে পারবে। তো আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আগের 4টে লেকচারে সমস্ত অ্যাসাইনমেন্ট এই ভিডিও লেকচারে দিচ্ছি। যদি কোনো অসুবিধা হয় এই অ্যাসাইনমেন্ট সলভ করতে, তাহলে আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, এবং তা সত্ত্বেও যদি ভিডিওগুলো দেখার পরেও তুমি যদি প্রবলেমটা সলভ করতে না পারো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সলিউশন প্রোভাইড করব। ওকে, থ্যাংক ইউ।